এই আলুর বস্তা তুই টানবি কেমনে? ডাক্তারের কাছে নিমু যে টাকা পয়সা পাবো কই? ভাই ভালো আছেন ভাই? আমার বড় ভাই সালাম দাও। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কিরে রাসেল, কেঠা এটা? ভাই এটা আমার গার্লফ্রেন্ড, সামনে আমরা বিয়ে করবো, একটু দোয়া করে দেন ভাই। দোয়া লেগে আইসস? কারে বিয়ে করবি? এই আনা মাছ তো একটা হাতিরে বিয়ে করবি, এই আলুর বস্তা তুই টানবি কেমনে? ভাই ও গার্লফ্রেন্ড না, আমার অবস্ত্রীও কিন্তু ভাই। ভাই আপনি খালি বড় ভাই দেখা ইজ্জত দিতেছি, মুখে লাগাম দেওয়া কতক্ষণ ভাই। কি রে রাসেল, মন হইতাছে রাগ হয়ে গেছস গা? আমি কি অন্যায় করছি বেটা? আগে বেটা চোখে লবুর রস দে, দিয়া ঘষা দে, দেখ কারে লয়ে ঘুরতাছস। এটা মাই হইলো বেটা? ওই বেটা চিড়িয়াখানা যে ৬০০টা হাতিগুলো আছে না, ওটার সাথে ব্যতিক্রম কি? ও মামা, আবার কথা বলে রাগ হয় বেটা। তুই যেমন পেট মোড়া, লইছস বেটা পেট মোড়া। একটা কথা আছে না, মুচির নজর কই থাকে জোতায়, মুসলির নজর কই থাকে টুপিতে। ওই বেটা বিয়ে তো আমরাও করছি, দেখছস তোর ভাবি রে বেটা, ওই সিরিয়াল দেখা যায়। আর আমার পোলা দেখছস না, শাহরুখ খান ফেল। বেটা আমগো নজর আর তো নজর, কই আকাশ কই মাটি। যা বেটা যা। ভাই আপনি যেটা মনে করছেন এরকম কিছু না। এই ঢাকা শহরে আর বাপ মা ভাই বোন বলতে কেউ নাই, ওটা এতিম মেয়ে। এই জন্য চিন্তা করছি ঢাকা শহর যদি ও একা একা ঘুরে, কত খারাপ ছেলে পেলে আছে, ওর একটা ক্ষতি করে দিতে পারে। এই জন্য ওর বিয়ে করার লিগে প্রস্তুতি নিছি ভাই। আপনি দোয়া করলে করবেন, না করলে না করবেন। হায় 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 রে, মন হইতাছে একেবারে দয়া সাগর সাইজ যেতেছে নাকি? ওই বেটা গ্রামে আছে না, আমার একটা স্বাস্থ্য বোন আছে প্রতিবন্ধী, ওইটা বিয়ে কর, টাকা পয়সা লাগলে আমি দিমু। ভাই মানুষদের ছোট করা ঠিক না। আল্লাহ যে কারে কোন জায়গায় নিয়ে টাকায়, এটা একমাত্র আল্লাহই জানে। আরে বেটা, আল্লাহ যে আমার ঠেকাইবো সেটা তো বহু দূর। আর তুই কি করছস? লইছস তো একটা পোটকা, পোলা পানলে হইব কি, হইব একটা বোটকা। এই আসো তো, হ্যার দোয়া লাগবো না, হ্যার দোয়া নিলে আমাকে একটা ক্ষতি হয়ে যেতে পারে। চলো। হায় হায় রে, এই জমানায় উচিত কথা বাত নাই রে। আর গরিব আজীবন গরিবে থেকে যাবি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আকাশ তুমি ভালো আছো? জি ভাইয়া আলহামদুলিল্লাহ। এই যে কে? তোমার ভাবি লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি ভাবি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা ভাইয়া কই যাইতেছেন? তোমার ভাবি নিয়ে একটু মার্কেটে যেতেছি, কিছু কেনাকাটা করতে হইব তো। আচ্ছা ভাই, তা ভাবি না বাসায় এসেছেন? আচ্ছা ঠিক আছে। এই যে ছেলেটা দেখলো না, এই যে একটু আগে একটা ভাই লোক কথা বললাম না, ওই যে চারালের মতো ব্যবহার করলো, তারই ছেলে এটা। তার ছেলে বুঝাই যায় না। হ্যাঁ দিনে দিনে শীতটা বাড়তাছে রে, একটা চা হইলে ভালো হয়। এই ছোট একটা চা দে তো। কি রে দোস্ত ফারুক, চা কি একলাই খাবি, আমার ঘরে খাওয়াবি না? ও কেঠা, প্রতিবন্ধীর বাপে নি? হায় রে বেটা, তোরে কত করে কইলাম মাই এটা প্রতিবন্ধী, ঘর রাস্তা ঘরে রেখে লাভ আছে? রাস্তায় নামাই দে। ভিক্ষার যে বাজার রে মামা, রাস্তায় নামলে 800, 1000, 1500 কোন ভিক্ষুক এছাড়া ঘরে যায় না। তো মায়ের ঘরে রেখে লাভ আছে? আমার থেকে চা খাওয়া লাগবো? তুই তো বেটা এলাকাবাসীর চা খাওয়াইতে পারবি, তাছাড়া গ্রামে যাইয়া মেম্বারের নির্বাচনও করতে পারবি বেটা। দেখ বন্ধু ফারুক, মায়েরা প্রতিবন্ধী, আমি কিন্তু বানাই নাই, বানাইছে আল্লাহ। দেখ বন্ধু, তুই যে যে কথাগুলো বললি, কথাগুলো কিন্তু কলিজায় লাগে। আর আমি কিন্তু আর বাবা। মামা নীতি কথা শুনাইস না, তোর চাইতে আমি কম বুঝি না। আর একটা কথা কি জানস, তুই তো মাসাল্লাহ একেবারে পুরো সুস্থ, হাত পা সবই ঠিক আছে। কিরে মামা, বউটার চরিত্র ঠিক আছে তো? আমি তো দেখছিলাম তো কবারে দারোয়ানটা আছে না, ওর একটা পা লুলা ছিল, ওইদিকে আবার ইটির করছে নি, খোঁজ লইছস? বন্ধু, তোর কাছে এক কাপ চা খাইতে যে আমার অন্যায় হয়েছে, আমি তোর কাছে মাপ চাইছি, পা ধরছি। তুই আর আমার লজ্জা দিস না বন্ধু। থাক, আল্লাহ হাফেজ, ভালো থাকিস। হ বুঝছি, আজকাল আর উচিত কথার বাত নাই। কিরে চা হয়েছে রে? আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম বাতিজা, ভালো আছি। তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ চাচা। তা বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে কাকা, খালি তোমার বোনটা একটু অসুস্থ অনেকদিন যাবত। কি বলেন চাচা, ডক্টরের কাছে নেন নাই? আরে বাবা, ডাক্তারের কাছে নিমু যে টাকা পয়সা পাবো কই? আপনি টাকার জন্য আর চিকিৎসা করে আপনি বন্ধ করে রাখছেন। ও তো শুধু আপনার মেয়ে না, আমাদেরও তো বোন। আপনি আমার চাচা না? কত টাকা লাগবে ওইটা আপনি বলেন। আরে বাবা, 5,000 টাকা লাগে, আমার কাছে তো টাকা নাই। আরে চাচা, এটা কোনো কথা? 5,000 টাকার জন্য চিকিৎসা বন্ধ হয়ে থাকবে আমরা থাকতে? এই নেন, না আছে আমার পকেটে 2,500 টাকা, এই টাকা রাখেন আর আপনি চিকিৎসা চালাই দেন। আরো যদি লাগে আপনি আমার বললেন, ঠিক আছে? যান তাড়াতাড়ি যান চাচা। ইস, পোলাটা কত ভালো রে। আর ওর বাপের আচরণটা কি, মনে হয় না যে এইটা ওর পোলা লাগে।
কি ডাক্তার, কি হয়েছে আমার ছেলের? সরি ভাইয়া, আপনার ছেলেকে ভালো করতে পারলাম না। যতদিন বেঁচে থাকবে পাগল হয়ে থাকবে। আল্লাহ কি হলো রে, আল্লাহ আল্লাহ কি হলো রে, আল্লাহ আমি কেমনে সহ্য করবো আল্লাহ। কত সুন্দর খাওয়ান রাস্তাঘাটে পড়ে থাকে, মানুষজন বোকা, মজা লাগে, অনেক মজা। ওই 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 ভয় পাইছে, ভয় পাইছে বাবা, ভয় পাইছে। বুঝছস, এই পোলাটা কোনো দোষ না, সব দোষ হলো আর বাপের কর্মের ফল এটা। হ ঠিকই কইছস, আর বাপের কর্মের ফল এখন এই পোলাটাই ভোগ করতেছে। চিন্তা করছস ছেলেটার এখন কি অবস্থা? আর বাপের উপর রাগ থাকলো, কিন্তু ছেলেটা লেগে আমার মায়া লাগতেছে রে। আহারে, ভাইয়া ভাইয়া করতো সবসময় রাস্তায়। দোয়া করে আল্লাহ কাছে, আল্লাহ ওই ছেলেটা তুমি সুস্থ করে দাও আল্লাহ।